করতে করতে মাত্র এক পাঞ্জা হয়েছে কবে বাস থোপ হয়ে যাবে আজ আর বাস নিয়ে চলে এসেছে কি হাঁকের দিন দিয়েছে আজ একটি থোপ ঘুরিয়ে দেবো মানে জেলা জজ নানার কাছে আজকে অনুমতি নিব আর নানা যদি সারাদিন বিচার কার্যক্রম করে তো নানার বিচার ফের কে করে নানি করে রে নানি ঠুঙ্গা লাগলে দেখো তো বিয়ানে সাধে ছুটি কত ময় হারা করছি হ্যাঁ শুনতে পারিস না আচ্ছা ধর গান গা হলো আমাদের সামনে জেলা জজ নানারা আছে আমাদের মনের কথাটা কয়ে দে আগে বড় কথাটা আজকে বিচারটা হয়ে যায় বিচারটা মানে বুড়া নানার বিচার শুন আমরা দুটা রুহ দুদিকে ঝাঁপাসি ওদিকে বুড়া নানা যেমন মজা নিছে এখন কথা বাবা কোন ছাড়া হলে চলে আসছে আসছে নানা যদি বলতো কিন্তু না আল্লাহ আছে না তাহলে আজকে যে আপনি একটা জবান দাও ও কয়টা আমাকে বয়স হয়নি ওই জায়গায় আমাকে বিয়া দিছে না তা আমি যে শিশু আদালতের দিকে যে চলে যাবো আমাকে ওই জীবন নানার কাছে সেটাও তো পাচ্ছি না ভাই কোন দিকে যাবো বয়স হয়ে এদিকে না যাবে তো বয়স না আরে শিশু আদালতের দিকে গড়িয়ে না নাকি শুন গানে গানে নানা কাজ বিচারটা জানিয়ে দিই হ্যাঁ এটাই সুযোগ পাইছে নানা খুব পেয়েছে নানিরা খুব পেয়েছে তো দেখ কত শোনা কত দুঃখের গান গাইলে শিল্পী মনির খান গান গাইলে কিন্তু কথা হলো যে আমি ও গানটাকে আমার দুঃখের গানের সাথে মিলিয়ে দিয়েছি নানাকে দেখে থাকিস কিন্তু বিচারপতি নানার কাছে বিচার না পাইলে মুখে বিচার পাবো আমি কার কাছে গেলে হয়েছে রে বিচারপতি নানার কাছে বিচার না পাইলে মুখে বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচার পাবো আমি কার কাছে বিচার করছি নানার কাছে বিচার না পাইলে বিচার পাবো আমি কার কাছে কার কাছে গেলে কত বড় পণ্ডিত তো নালিশ ঠুকছে আমার বিপদ আসবে দিনাজপুর ফোন করবো তাই ওগুলা ভয়ানক মেলায় দেখাচ্ছে কথা কয়ে ফুটার বলে বাছনা করতে কত শক্ত শক্ত ফুটা নিয়ে এখন বসে তুমি জানো খালি খালি যদি ফুটবল মাঠে দিয়ে বলেন ওখানে মাস্ক মেরে দিতে হবে লিখে দিবি যতবেলা আছে আমার রক্ত মানে তুই দৃষ্টি দেখাস কিন্তু বাবা গোটা গায়ে হার বাপ আগে হাতে 15টা ছেলে দিতে আমি প্রথম ইচ্ছা বয়সের দিক দিয়ে আমি বড় হামার থেকে তোমার বড় ফুটা আছে না আছে আছে তোমাকে বলছে তাহলে শোনো কি কবে তুমি হইলে আজাহার বংশের বড় ছেলে না হ্যাঁ বড় ছেলে মানে বড় ছেলে ওই বড় লয় এখানে জ্ঞানে কিন্তু শিক্ষায় দীক্ষায় আচরণ ব্যবহারে যে নানাটা বড় লোকে যারাকে বড় করে যারা মনে করে যে ধর্মের কাজটা করছে সেই বড় নানা আমাকে রাখছে যে জেলা জজ নানা ও যদি প্রশাসনের নাম শুনে আর জজ নানাদের নাম শুনে ওখানে থাকবে না চৌকিদারের ভয়তে যে পালা তারা সামনে লুকিয়েছিল
রহস্য আমাকে কইছি এই যে তুই জজ নানার কথা বলি না হ্যাঁ। আমি একদিন নিজে নিজে নিয়াজ করলো যে ভালো একটা সিআইপি হোটেলে বাহারি করবো নাস্তা করে, বুঝলি? ও ভিআইপি তো মনে করছি ভিআইপি হোটেলে নাস্তা করবো তো হাইটে চলে গেছি ভাই শহরের দিকে যাই এক লোককে কইছি হারে ভাই ভালো হোটেল কোনটা আছে উপর হাতে কইছে চাচা ভালো হোটেল চিনো না এখানে হাইটে চলে যাবে একটু হালকা বামে ঘুরবে বামে ঘুরে একটু সোজা মোড় দিবে সোজা মোড় দিয়ে 10 ধাপ গেছে তাহলে একটা তীরমোহনী পেয়ে গেছে। তীরমোহনীর পরে ফের বাইরে ঘুরে সোজা গিয়ে দাহিন পরে দেখবে একটা মুদিখানার দোকান আছে ওই লোককে জিজ্ঞাসা করবে যে কোনটা হয়ে যাবে আমাকে ভালো করে চোখে সামনে কি লকটা হয় না ওই তালা ভালো করে কথা কও তুমি তোমার ভাষাতে কও কি কোন লোক দেখে এটা শিক্ষিত লোক দেখে ও এখন ডিগ্রি দাঁড়িয়ে কেন আসল কথা কও আচ্ছা যাই এখন ওই মুদিখানার লোককে কইছে হারে ভাই ভালো হোটেলটা কোনটা কইছে টাকা ছিল না ও ফের আমার তো পথে ফিরে কইছে দাহিন বাইরে সোজা তারপর একটা উঁচা বিল্ডিং দেখে ওইটা আমি ভাই চলে গেছি যাই দেখছি গেটের উপর দুটো পুলিশ নামা খাড়া আমি বলছি কত হাই করে বলছি বাবা জেগে দেবো যে ভাই আমি ঘুরতে গেছি আর পুলিশ নামা হাতে বেরিয়ে করতে কইছে কোনটা আমি কইছি ভিতরে यार ভিতরে ভাই দেখছি ভিতর থেকে ওয়ার্ডার আমি কইছি কিচ্ছু নাই কি খাবো হাওয়াটা চাই তখন আমি ফাটাস কিনা কইছি দুটো পরোটা একটা চা কেমন ভাই কইছি দুটো পরোটা একটা চা ফের দেখছিলাম অর্ডার বেধুম ক্লাস রেগে দেখছি টেবিলে বাড়ি বলছে অর্ডার আমি কইছি দুটো পরোটা একটা চা আর কি কহবো ভাই ঘুরিয়ে ঢুকতে গেছি পুলিশে আমাকে ধরে দাড়ি করতে লাগে মারা নিখানে 18 বার ঠ্যাক নামছে হেলা ভাই দেখছি যে আমাকে আসলে হোটেলের ঠিকানা যায়নি জজ কোর্টের ঠিকানা দিয়েছে জজ নানা অর্ডার করছে এই লাগে ভাই আমি জজ নানা কিছু নাম শুনি আমি 3 কোর্স সেদিকে হাতে পানি না 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 চোরের মন পুলিশ তুমি থেকে বাইকেছো না তোমাকে তো আসলে তোমার লাভ খেয়েও কোথায় ফেলা দরকার ছিল না খাল ঘুরে ফুটে যাওয়া উচিত ছিল তোমার যে এত বয়স হয়েছে তার স্বভাব কেন ভালো হয় কেন হাত কি করো চিটিং বাট পারি ছাড়ো আমার সাথে নাই করছো আজকে কত বড় দিন যাইছে আগা দিকে দেখো কত বড় মামা মানিরা মনে হচ্ছে চাঁদের মেলা বসেছে নানা চাঁদের মেলা আমাকে দিন দেখাইস তাই এখন তো 6:30 মগর আর কয়দিন পর 7:00 হয়ে মগর ও ওই দিন নয় ভালো দিনের কথা ভালো দিন কেমন দিন সেটা তোমাকে আমি বলবো না তুমি যখন আসছো খবর পড়ার মতন তারা গানে গানে বলতে শুনে এটা একটা ভালো কথা কহেছি এখানে যে আর যে জজ নানা নানিরা আছে আর ওই যে বিচারক মন্ডলী সব নানারা আছে আজি নানান যদি কহো তাহলে এই যে নারী ও শিশু ট্রাইব্যুনাল আমাকে ওই যে রিপন নানা আছে না জি জজ নানা হ্যাঁ তারপরে আমাকে জেলা জজ নানা জেলা জজ নানি তারপরে আমাকে ওই নানার মনে করো যে ঘরের মানুষটা তারপরে আমি আর ভিতরে ফাঁক দিয়ে দেখে রয়েছে আরও যে জজ নানিরা গান টান গাইছে নানা হ্যাঁ যাই হোক ওই নানিরা সহ জেলার জজের যতকালা মনে করো যে স্টাফ আছে সবাই মনে করো চাঁদের একটা হাট বসেছে আর এখানে মনে করো যে আমি দেখতে যার কাছে যাবা হ্যাঁ এটা হুমায়ুন নানা জজ নানা ওই নানাকে দেখছি যে নানা আসছে অনুষ্ঠানে ভালোই লাগছে না চাঁদের একটা হাট বসেছে তাহলে ভাই যখন চলে আসি ভাই এত গালা বড় বড় নানারাকে তো পাইছি ভাই হ্যাঁ তো একটু তাহলে তুই কহা তোর সাথে আমি একটু মনোযোগ দিয়ে শুনি এটা মনোযোগ মনোযোগ আর হয়ে বুঝতে পারছিস না হ্যাঁ বুঝতে পারছি তাই কবিতা শুনে লাও তুই বুঝতে পেরেছিস মানে আমি সার্থক আরে বাপ গানে গানে কবিতা শুনে লাও হ্যাঁ ভাই তাহলে থাক তুই শুনবে গোথা ভাবে ওরে রাজা কেমন চাঁদের মেলায় বসেছে হে নানা গরিব দুঃখী আইনি সে বাবায়া সবাই হাসছে কি বুঝলে হ্যাঁ কি বুঝলে কোনটা যে বুঝতে পারলো না সেটাও বুঝতে পারি না এবার সেটা বুঝা আমি কিভাবে বুঝবো তুই জানা জানা শোনো হ্যাঁ এই যে গরিব দুঃখী যারা অসহায় আছে হ্যাঁ বুঝতে পারছি তারা নানাজি আইনি যে সেবাটা পাইছে না এটার লাগে না তারা সবাই হাসছে আনন্দিত হচ্ছে হ্যাঁ বুঝতে পারলে পাইছি ভাই এমনকি না না আজকে ওইটারই নানা দিন গেল যে স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ হ্যাঁ এই যে জাতীয় আইনগত সহায়তা দিবস 2024 উপলক্ষে বিভিন্ন আলোচনা র্যালি হ্যাঁ এগুলাই হলো না এগুলা সম্পর্কে তুমি জানো হ্যাঁ জানো কোনটা সম্পর্কে এই যে আইনি সহায়তা দিবস হ্যাঁ যারা গরিব দুঃখী যারা আছে হ্যাঁ তারা যে আইনি সেবাটা পাইছে না হ্যাঁ এগুলা সম্পর্কে তুমি কিছু জানো আমি কিছু জানি না হ্যাঁ এগুলাও তো কহবো তুমি জানো? আস্তে আস্তে কহবো তাহলে তুমি
তুমি আমাকে কহো তোমরা যারা প্রবীণ আছো তারাকে মানুষ মাথা বোঝা মনে করো, হ্যাঁ। কিন্তু আসলে তোমরা তোমার কাছে সারা জীবনের যে অভিজ্ঞতা হ্যাঁ। সেটা যদি তোমরা প্রবীণ হয়ে নবীনের মাঝে দিয়ে দাও তাহলে নবীন আর প্রবীণ কিন্তু মিলিত হয়ে যায় না। আগামী যে স্মার্ট বাংলাদেশ সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করলে না স্মার্ট বাংলাদেশে যাওয়া সম্ভব। বুঝতে পারলে? ভাই বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে সেটাই তো বলতে এক করতে পারি। রান্না করে দুঃখে হাসিতে বাবাইয়া সবাই হাসাছে। নাচবি তো নাচ মনে হচ্ছে সিটি তিনশিটি ব্যাগ কেউ ভূমিকম্প করছে। আর তোমার মায়ের দেখে মনে হচ্ছে যে গরু চড়াও বেশ এখনো যায়। আমি এখান তো সালে যুদ্ধ করেছি আপনার ট্যাক্টিস জমা দিনি। আমি আর কহিস না শুনালে ভাই কথা। হ্যাঁ। এই শিক্ষিত নানার কাছে উঠা বসা করতে হ্যাঁ তুমি যুদ্ধ করছিলে, যুদ্ধ করছিলে। তোমাকে দেখে তো আমার সব কেমন মনে হয় যে একটা সন্দেহ লাগে। সন্দেহ তাইলে আসল সেদিন কথা। উঠার মাটির তলে একটা মরা সাপ পড়ে আসে। হ্যাঁ। আর নানি সাপ মনে করে জিন্দা সাপ মনে করে চিল্লাইছে। হ্যাঁ ওই যে সাপ জি তো হান্নানি শুধু করে ওলা পাচ্ছে ওরা সাপ রে কে আছে দৌড়াতে একটা পুরুষ মানুষ গেল আই রে। ও না আর নানি ফের কইছে কিনা তুমি পুরুষ হও তো কোথায় গাও না ব্যাপার আছে, তখন হার কাছে হায়দার পাঠু আসতে কিছু ছিল না অসুবিধা করতে যাওয়ার হাতে কথা। হ্যাঁ কথা বলে সেদিন কুচ করছে হাঁটি না তো তুমি যে ঈদ চলে এলো পাঞ্জাবি কাটতে হবে, পাঞ্জাবি কাটবা না কইছে না সেই যে পাঞ্জাবি কেটেছি এখনো যেন রেস যায়নি মানে 71 সালে। হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ সব জায়গাতে আর যোদ্ধাগিরি সাজে না। যোদ্ধা তোর মতো যোদ্ধা সেদিন আমাকে নিয়ে গেল চোখের ডাক্তারের কাছে যে না চলো ভালো ডাক্তার কাছে তোমার চোখ দেখাই আসে। আমি তখন চলে গেল সুস্থ করে যে হাঁটু ভালো কমা কাজ করবে না। না চোখ দেখাইতে যাইয়া দেখি ডাক্তার আমাকে লাইট মেরে চোখ দেখছে। আমি বলছি থামবো তোর নিজের তো চোখ ঠিক না তুই লাইট মেরে চোখ চোখ দেখে আমি ভালো ডাক্তার বুঝে সবার সাথে আলোচনা করে যারা বুঝে যে ডাক্তার কাছে লেগে গেল লাইট মারা দেখে উপর দেখি বলছে ওয়ারি চোখের সমস্যা আমি তো কি দেখাবো। হ্যাঁ তো কথা তারপরে সেদিন আমার 27 নম্বর দাঁতের সমস্যা আমাকে দাঁতের ডাক্তারের কাছে নিতে গেলাম। দাঁতের ডাক্তার আমাকে বেডে শুকিয়ে বলছে চাচা একটু হাঁ করো, তখন আমি হাঁ করি। বলছে চাচা আর একটু হাঁ করো, গোটায় হাঁ করে দিয়েছে আর জায়গা নাই হাঁ করার। তাও ফের ডাক্তারে বলছে চাচা আর একটু হাঁ করো, তখন আমি রেগে গেছি হাঁ রে বা তুই কি মুখের ভিতরে চিয়ালিয়া বসে দাও তুমি। এগুলা মানুষকে নিয়ে আমরা খেয়ে যদি যায় কোর্ট কাচারি কোনো ডাক্তারের কাছে কো আর মাস্টারের কাছে কো যা শান্তি আছে। মাস্টার তো ডাক্তার তো আমাকে চাইছে পিটি যে উঠা দিক না দেখে পুড়িয়ে দিয়ে একশো হ্যাঁ শুনে তা এই যে তুই আইনি সহায়তার কথা গেলা খুব সুন্দর সুন্দর কথা গেলা পৌঁছি। হ্যাঁ। তো ওগুলা কি কি সেবা গেলা আমাকে এই তো সেটাই তো পৌঁছি না। হ্যাঁ জয় মহোদয় নানা দিছে হ্যাঁ। একটু কহাতো ভাই। আইন হইল সবার লাইগা সংবিধানে সেটাই কয় আইনি সে বাবায়া নাম গুণ হইবে দুঃখময় আইন হইল সবার লাইগা সংবিধানে সেটাই কয় আইনি সেবা না পাইলে জীবন হইবে দুঃখময় না হে আছে বইলা কথা কহি বরান ভুলা লিগালি আছে বইলা কথা কহি বরান ভুলা ছোট খাটো ঝগড়া ঝাঁটি ওঠি আমরা মিটিয়ালি। এ ভাই বুধা কি জি ওহার থেকে শুনছি লিগালি বলে তাহার ভাই ওটা খাই না মাখে রে ওটা খাই না আমাকে। ওটা এই যে মাঝে মধ্যে তুমি সেদিন কি কাজটা করলে কেনে নানিকে লিয়ে বিচার দিতে গেছি। তো শোনা না বাড়িতে ঝগড়া ঝাঁটি কিছু মানুষের সংসার করতে গেলে একটা থাকতে গেলে ভুল বুঝাবুঝি হতে পারে। ঝামেলা বনে বানাত হয়েছে না। হ্যাঁ হয়তো তারপরে ধরো যে যৌতুক কহ বাল্য বিবাহ কহ ইত্যাদি বিষয় নিয়ে যে পারিবারিক দ্বন্দ্ব হ্যাঁ। এগুলা লাগে না। এখন চিন্তা করো বাংলাদেশে আপনারা লাখ লাখ কোটি কোটি জনগণ, হ্যাঁ অথচ আমাকে বিচারক মহোদয়েরা এই ধর্মবতারা কয়টা আছে কিনা না
এই লাগে মামলা মোকদ্দমা খালি মনে হচ্ছে যে ভাতের বান বাড়ায় বেড়ি বুঝতে পারলে না আর ইগুলা লাগা শুনো সোজা কথা মানে তোমার বুঝার লেগে করছে নানা তো করছে জানো হ্যাঁ সেটা হলো না এই যে নানা তুমি যখন তোমার কোনো কিছু অভিযোগ তুমি জানাইবে হ্যাঁ। তখন এই লিগ্যাল এইডের যে নানা নানিরা আছে মানে আমার এখানে একটা মনে করো যে যোগ্য জজ মহোদয় আছে বুঝতে পারলে এখানে একটা প্যানেল আছে এরা বসে তোমার অভিযোগটা শুনবে শোনার পরে একটা নোটিশ করবে বিবাদীকে যার লাগে তোমার অভিযোগ তাকে ডাকবে দুপক্ষকে একঠে করে হ্যাঁ। যদি তোমরা এটা সমাধান করে দেওয়া যায় তাহলে তো ওখান থেকে ঝামেলা ভরিয়ে গেল সুখে সংসার করতে লাগলে হ্যাঁ। বা সমস্যার সমাধান হয়ে গেল আর যদি না ওই পক্ষ সারা শব্দ না দেয় ওরা যদি ঘাট টানামো করে তোমার মতন যদি পিছলামো করে হ্যাঁ এই ব্যালকনি কথার কথা উদাহরণ হিসাবে চলে আসে। তার লোক নাই না আমি আর লোক দেখার আগে তোমাকে আগা দিকে পড়ে যাও তুমি স্বভাব চরিত্র ভালো করো না তো এই লাগে না ওই সব যদি পাইখামো করে আদালতের সেই নোটিশ যদি অমান্য করে যদি নানারা মনে করে এখন তুমি মামলা করতে পারবে মামলা করবে বুঝতে পারলে তারপরে আইনি প্রসেসিং নানা যেটা সেটা শুরু হয়ে গেল এবং এই যে খরচ গরিব দুঃখী মানুষের এটা কিন্তু নানা সরকার এই নানার মাধ্যমে দিছে নানা বহন করছে আবে তার মানে তোর কথা থেকে এটা বুঝতে পারলো হ্যাঁ যে যে কোনো একটা সমস্যা নানারা চেষ্টা করে প্রথমে সমাধান করে দিতে হ্যাঁ। যদি না মানামানি হয় হ্যাঁ। ধরতি একটা টাকা পয়সা বা শক্তিশালী করবো আর আমি একটা গরিব দুঃখী অসহায় লোক। হ্যাঁ আমাকে দেখলে এক পকড় করে হ্যাঁ। দাম হলো এখন আমার যে টাকা পয়সা নেই তার লাগে আমি ন্যায্য বিচার পাবো না হ্যাঁ। এটা লেগেছে দিকে হ্যাঁ হ্যাঁ যে নানারা টাকা পয়সা দিয়ে এই সব অসহায় গরিব দুঃখী মানুষকে আইনি সেবাটা দিয়ে তার ন্যায্য প্রাপ্য যেটা তার ন্যায্য অধিকার যেটা সেটা ফিরিয়ে দিচ্ছে আমাকে এই জয় নানা তো এই জায়গা আমরা চিন্তা করছি মানুষের লাগা কাজ করছে এখন আমি মানুষের কাতারে পড়ছি না পড়ি না হ্যাঁ কিন্তু করছিস আমি মানুষের উপকার করা ভুলে তুমি উপকার করা ভুলো বা কিন্তু হার কাছে কথা হলো হ্যাঁ নানারা কত বিচার করছে সালিশ করছে তোমার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিত তো নানা ভাই পা ধরে পড়েও মনে করছি তোমার যন্ত্রণা আশ্চর্য হয়েছে না আমার আমার কি দোষ তারা জানিরা সেদিন এক জায়গাতে আগুন লেগে গেছে হ্যাঁ আগুন লেগে গেছে এক জায়গাতে উপকার করতে যখন মামলা ফেটেছে হাজত ফেটেছে বলে উপকার করে এক জায়গাতে যে আগুন লেগে গেছে আমি দৌড়িয়ে গেছি দায়িত্বশীল দৃশ জায়গা দেখছি যে আগুন লাগ জ্বলছে আর ভিতরে 4-5টা লোক। আমি চিন্তা করছি লোক তো ঘুরে মরে যাবে তখন আমি কিন্তু ঝাঁপ দিয়ে আগুনের উপরে পার হয়ে ওই 4-5টা মানুষকে ব্যাট দিয়ে ধরে বাহিরে রেখে এসেছি কিছুক্ষণ পরে দেখছি পুলিশরা আমাকে হ্যান্ড কপার লাগাবে না আমি বলছি হ্যাঁ অপরাধ কি ওই যে তুমি যে লোকটিকে টাইনা বাহির করে আনলে ওই যে ফায়ার সার্ভিস এলাকার উপকার করলে কি ওকে লাভ খাইবে না ওকে পাইট করে ফেলে উচিত তো বুঝতে পারবি যে ও আগুন নিমাই দাবা করে আগুন জ্বলছে গোটা মার্কেট আর বাড়ি ঘর উঠছে আর মানুষ যদি ফায়ার সার্ভিসের লোক টেনে বাইর করতে হবে লাভ খাইবে না না আরো কথা আছে সেটাই তোমাকে গানে গানে করতে গেলে শুনে না এই যে না না লিগাল এইড যে কাজগুলা হয়েছে না লিগাল এইড হচ্ছে সে বুঝতে পারবে যারা গরিব দুঃখী অসহায় এই যে মনে করো যে তারা সমাধান পাই তাই এখানে মন খুলে কথা বলে সাজিদ হ্যাঁ তাই তো বলছি না না হ্যাঁ ভাদুর মালাইলি এই লাছর গেলা থাকে গা ঘরে যেগুলা থাকে দাদি নানি আছে না এরা ফের লাছে এগুলা ধামা দিয়ে যায় আজকাল দেখতে পাম না বিহা বাড়িতে বউ বেটে গিয়ে কি জিনিস তাই গাহিতে জানে ডিজে বক্স ছেড়ে দিছে দিয়া মনে করো যে সবাই মিলে এত লাইছে আমোদ করছে কিন্তু এই যে বিহার সাথে কথা কইনি হ্যাঁ এটা লিয়া কিছু কথা কইব না খালি গানে গানে কইতে শুনে না ভাই তাহলে আর এই যে মামলা মোকদ্দমা কেনে বাড়ছে সেটা কিন্তু এখানে আছে বুঝতে পারলে গানটা গাইতে শুনে না 18 বছর বেটির বয়স শুনো সকল পূজা একুশ হইলে বিহার